জিকির করে ফেনাতুল্লাহ লাইতাছে জিকির করে এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খেয়েছি তার লগে এবারে আব্বা রহনের বাহির হয়েছে তারে কথা তো আরেকটা মনে পড়ছে অন্তত খালি কথা মনে পড়তেছে কয়ে লেতাম রে মার হাবা কয় না তো ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়া লাই আর কি আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দামুডনের লেগিয়া ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাখে হেতার গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো তো আমরার ফি আগুন না সাংঘাতিক ফি কত কিতা করন যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো কারবার ঘোরাইলেইতে পারবা হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না মুড়ি দিলে যদি একটা কারবার ঘোরাই লইতাম পারি খারাপ কি বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত ধরে ঠোয়া ফুড়ে গেছে জাহান নামের আগুন বলে আরো কম পারতাম না সহ্য করতাম মুড়ি দইয়ালাই এই দিয়ে বালা হাতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালুয়া রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে নিজ গ্রামের উফরি দিয়ে যাইতে লইছে পরে আগুনটা ফিরেছে তুই বাজারে যাচ্ছি তেহানে আনা আগে তারে নিয়ে ঠালা দিয়া বেড়ে দিছে ঘরের ভিতরে হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা হ্যাঁ তো কিছু বুঝছে না বাউসারিগুলো সকলে দম খাইতেছে তেও মুড়ি দিয়ে গেছে মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিসাবের এত কিছু না কিছু দেওয়ান লাগে অন হাতে আতাইতেছে আছে মাত্র একটা 500 টিকা নোট তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না আল্লাহর কি কুদরত তে যত শুধু নোট বিচারে খালি বট্টা এত লাগে এখন শেষ পর্যন্ত মুড়ি তো দম কিছু দিলে দিবায় না হুজুরে ছাইয়া হইছে না কাটান দিয়েছে 500 টাকা বাড়ি গেছে তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে বউয়ের সে গলা না ওষুধ কিনতাম বা ইসলাম এইটা হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে কি তারে করো তখন বাড়ি গেছে এটা তো লোহানো জানা দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার সাংঘাতিক উপকার কয় কি তৈব কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমার মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করো তে ওষুধ ছাড়া আবার বাইক গেছে বউ আসিল চালাক বউটাকে ওষুধ করবো আরে কইও না কারবার বড়াইয়া ফুটছি কয় কি কারবার কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে যাইছি কেমনি কিতা করছে কয় যে তোমার কত কইছি হুজুরের কাছে মুড়ি দিয়েছি ফিসাব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা দিলে মনে রাখবো তো বেরিও কয় বেরিও সালা বেরিয়া সপ্তাহখানেক মারছে না ইচ্ছা মনে রাখলে রাখবো 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো সপ্তাহখানেক দইছে চাওছেন গিয়া তোমার কথা মনে আছে কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা অগলে কিন্তু কিতা স্টেজে বৈশাখ কথা না করলে আমার কাছে ভালো কথা কইলা লোক আছে বদলাইলাম কথা কয়ে কয় সপ্তাহ 1 সপ্তাহ পরে বউটা তো চালা বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে চাওছেন গিয়া ওহন মনে আসেনি 1 সপ্তাহ পরে গেছে তে গিয়া সে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিন্তা পারছি না তো হুজুর খেয়াল করেন না কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না আগে সব মনে থাকছে অহন আর মনে রাখতাম পারি না হুজুর চিনছেন না আমারে কয় না হুজুর চান না সপ্তাহখানেক আগে কেনা বাবা তোমার কথা তো মনে কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো হুজুর 500 টিকা নোটটা হুজুর এটা কি হলো ভাই আপনি কি করতেছেন লাগবে না আমার ফোন লাগবে না ভাই আরে পুরো লাড়া পড়াই নিছেন এলাকা না একটা শব্দ করেন না খানে চুপ আমিন কম তখন সপ্তাহখানেক পরে গিয়ে যখন কইছে হুজুর মনে আসেনি হুজুরে কি তা কয় অনেকভাবে চেষ্টা করছে সান্না হুজুর মনে আছে মাদান মেলা কটকরিয়ানটা কত টান কইছে হুজুর আর মনে পড়ে হ্যাঁ তো শেষে দেখ হুজুর টেহারা দিয়ালাম হাদিয়ালাম আমার জান্নাত লাগবে না দেন টেহাতে আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই আপনি হাসনের ময়দানে কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা পাও আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া
নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা? তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না। বন্যা আসুক, মহামারী আসুক, ঘূর্ণিঝড় আসুক, তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা? তারা শুধু নিজের দামটা কেমনে বাড়াই দেওয়া যাইব, 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে বাড়াই দিন, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনারা আপনার বিবেকে ধরে না, হলে ধরে না, এটি একটা আপনাদের টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি করিয়া তারা ধনী হয়েছে। জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলেন? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আসে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকি তো লাগে, গুস্তি তো লাগে, এবার যেটাতে লাগানো এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি, না থাকলে কি? জিকির করে ফানাতুল্লাহ লাইতাছে, জিকির করে এরকম এক জিকিরের লগের বেড়ায় 2বার বাড়ি খেয়েছি তার লগে। এবারে আব্বা রহনের বাহির হইছে তারে এইরকম জিকির করতে আছে, এর ভিতরে দিয়ে একটা ফুড আইছে। কি এর ভিতরে দিয়ে কি আইছে? এর ভিতরে দিয়ে ফুড আইছে। ভাই কিস্তির টেহারা লই আসলাম। কি একটা হ্যাঁ, কিস্তিতে সুদে টেহা। আরে ভাই কথা কইেন না দয়া কইরা। হ্যাঁ, সুদে টেহা লাগাইয়া পীর সাহেবের দরবার হয়েছে, জিকির করতো। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যায়, লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে হয়েছে খানকা। আর পীর সাহেবে জিকির করে, তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, কো জিকির বাইরে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুষ্টি মারি। অসভ্য তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। যে ভাবি আটটা যেতেছে, ভাই সাহেব মনে করে গিয়ে দৌড়ালাইছে, ভাবিয়ে না এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাই সাহেবরে ভাবি ডেকে খেলাইছে, এই ঢাকা একবার হইছে। কথাটা মনে পড়ছে, এটা কি কইলে যা ঢাকা একবার হইছে, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা ঢাকা। এই বেড়া কোনটা বেডি কোনটা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, গলাত মালা দিয়া রাহে, আতো মালা দিয়া রাহে। ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন পুরা ভাবিয়ে, সামনে গিয়ে দেখবেন ভাই সাহেব। বেডিতে ক্যাটস পরে, ক্যাটস আর জিন্সের প্যান্ট শার্ট, চুল হইল বয়কা। এটা বেড়ারা বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে, কারণ হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেডি। তো তারা কইতে আছে, ভাই এটা কি আপনার মেয়ে? তাই না, এটা কি আপনার ছেলে? ওই যে মাইও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে, ভাই এটা কি আপনার ছেলে? কয় না মেয়ে। ও আপনি তো লাভ পাবেন না মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ। এটাও নাউজুবিল্লাহ কোন না। এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কেয়ামতের লক্ষণ? কেমনি ফেজের দাম বাড়াই দেওয়ার লাগবে সেইটাও বুঝি। তে খালি বাড়ানোর কায়দার লাগিয়ে একজন লোক রাখছে,
তাই খালি এই দোকানও যায় এই দোকানও যায় ইয়াকে ফেজ আছে নিও কয় না দেখছে যে ফুরাটা বাজারও ফেজ নাই এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বুঝা বুঝি আরেকবার কই কিও কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা ওহনে কও হাই বাচ্চারা এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোক কথা বললাম আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে সুন্দর করে মুরব্বী যারা বয়স্ক যারা অথবা যুবক যারা বুঝাইয়া কইবে বুঝ না মানলে উন্নতন করবে এটা কি কোন শিখাই দেওয়ান লাগে নাকি তারপরে হুকুমের আসামি হন লাগবো যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না তো যেটা কইলে যেটা করলে কইব কইতো না সেটা করবে কি তার এটা কইলাম না ফলামের বিদ্যালয় স্যার নমুনা খারাপ বার হাবা বলো দয়া করে আমাকে একটু সুযোগ এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ার দরকার তারে তোমার জি কইটা কইছি হ্যাঁ সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন ঘন্টা খানেক আগে এবারে বেচছে রামচন্দ্রপুর বাজার অফিস 60 টাকা এবারে এখন বেচে 80 টাকা কারণ এবারে পুরাটা বাজার চেক করে দেখছে কেউ দোহানো নিতে হইলে তো এবার দোহানে নিতে হইব এবার গিয়ে মাইয়ার বিয়া অন ফের ছাড়া রানবো কেমনে এবারে তো 200 টাকা করলেও নিব কিন্তু তুমি কারবারটা করলা কি আব্বা? তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা আর আল্লাহর নবী বলেছেন প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না ঠিক কিনা কর মুনাফিকের আলামত আপনি কি করছেন কি দরকার টাকা দিয়ে কি করবেন আপনি 60 টাকা যখন বেচছেন লস দিয়ে তো বেচছেন না লাভ করিয়ে তো বেচছেন আপনি যে গেলেন গা 80 টাকা সারাটা বাজারও নাই দেখিয়া আপনার মতো মানুষে গত বছরে না হস করে আইছে হাজি কইয়া ডাক না দিলে চেহারাটা কালো হইয়া যে হাজি শয়তানের হাত পোয়াটা ঠিক কিনা কর এবারে হস করে আইয়া সেইটা ক্যাশটাক বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে এবারে হাজি নামের কলঙ্ক ঠিক কিনা কর এবারে গজব করে দিছে হজারে গজব করে দিছে আমরা হজ না যাইতেন ভালো আছি আসলেও যেমন যাইতো চাইছি না ফলা পাইলে এবার আর ফুটাইতে সান্ডা তুললে পাঠাইছে এবারে কোনো যাইতে চাইছিল না কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে আমার লোকে একবারা হজ গিয়ে আড়াই গেছে আমি এবার অনেক কইছি ও বাড়ি না এখন বাসা চিন্তার না গলি চিন্তার না গ্রাম চিন্তার না কইতেন পারতেন না জানারে জিগেবেন হেবারা বাংলা বুঝান তা আড়াই যাবেন গা আড়াইয়েন না আপনি যাইয়েন আমরা মাত্র শুইছি এবার বাড়ি গেছে গা গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না পরে যখন রাইতে 2:30টার সময় আইছে কইলাম আপনি একটা কাম করলেন আপনার কেডা কইছে হজ হইতেন আমি কি আইতাম চাইছি এইটান কি এবার 2 ফুট মিলে সৌদি আরব থাকে এইটান দিয়ে টেহা তুললা বাপের লেগে হজ বানানোর লেগে টেহা দিছে এবার আসলে আইতে চাইছিল না এবার আর হজ আছে না গেছে আইতে চাইছে না থাকবে কি আর যাইবে কি আর আইব কি মন্ত্রী আইব এমপি আইব স্কুলের মাইয়া ফান ফলা ফান 3 ঘন্টা 4 ঘন্টা হইতে ভিতরে খেলা করাই রাখছে দেখলি রে এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে তাই বিয়া দিব কেমনে বাহির চিন্তা আসে হ্যাঁ বলা আইয়া না এটা স্কুলে যাইতে পারে না হেডমাস্টারের চাকরি থাকতো না আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস এত নির্মম লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না আমার খুব ভয় লাগে লক্ষণ রাখি দুনিয়ায় যদি এইরকম হয় পরকালে উপায় কি হবে আবার একটু হিসাব করলাম ঠিক কিনা কাও বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই চাইছিল পদত্যাগ ঠিক কিনা কর আল্লাহ কর না পদত্যাগ দেশ ত্যাগ
এর দূরে চলো, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেন? সুবা দাও না কোথায় তারা গাঙ্গ রে ভাইও। নিজের দিয়ে একটু চিন্তা, আরেকটার কাছে এত খুশি হইলেন না? নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়াকে কিন্তু রাইসাস করে আজ যেহেতু তোমরা হতে লিব, তা আমার আইসা তোমার কাছে কুরবানি দিতেছে, এটা কিন্তু করবা। তোমার কি আস্থা রাখবো মনে করছো? এই পুরুষ এবং মহিলা সব দল মিলাইয়া মানুষ আছে আরো দুই প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লেগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম না হোক মাহফিলের আগে যে খাড়া করাইলেন আমার আর হতাইতেন না, এই কথা বাসটায় কইত না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যে, হোতাই রাখলেও হেই, হোতানের তো দাঁড়ানো আরো ভালো। কারণ হোতাই রাখলে এটার সারুকুল দিয়ে উলিও ধরে, দাঁড়াইলে হুদা গোড়া দিয়া ধরে, এটার লেগে আরো সুবিধা ভালো। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছে। তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে না, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তা আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন এখানতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শো কইরা হ্যানো গিয়া আবার দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ কেন? এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্যে শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সোয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সোয়াব করতে পারে, কিন্তু বুঝা শুননা গোনা করে না, সোয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম 2 প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ, পুরুষ এবং কথা না, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আরেকভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এইভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়াইত কারে কয়, বেড়িয়ে কারে কয়, এটা কোনো ওয়াজ লাগবো? কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না যে বাবি আটটা যেতেছে, ভাই সাহেব মনে করে গিয়ে দাঁড়াইছে, ভাবিয়ে না, এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাই সাহেবরে বাবি ডেক খেলাইছে, এই ঢাকা একবার হইছে। কথাটা মনে পড়ছে, এটা কি কইলে দা? ঢাকা একবার হইছে, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা? ঢাকা এই বেড়া কুন্ডা বেডি কুন্ডা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাখে, কানও দুল দিয়া রাখে, গলাত মালা দিয়া রাখে, আতো বালা দিয়া রাখে। ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন পুরা ভাবিয়ে, সামনে গিয়ে দেখবেন ভাই সাহেব ঢাকার বেড়ায় বেরিয়ে
চিনন। আবার বেরিয়ে যে ক্যাটস পিন্দা রাখছে, জিন্সের প্যান্ট, শার্ট, চুল বব কাট দিয়া রাখছে, বয় কাট। আপনি বুঝনের কোনো আলহামদুলিল্লাহ। জি, কারেন্ট গেলে এই কোন লাগে না, কারেন্ট গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি, আর কারেন্ট চলে আসলে কি পড়তে হয়? অহন দক্কারে যেমন সুরে সুরে পড়তে আসেন, হ্যাপলা আসতেন কখনো? আমিন কর। তাইলে পুরুষ কন্যা মহিলা, ওই ঢাকার কথাটা কোথাও বুঝতাম। হ্যাঁ, ঢাকা বেড়াইতে লম্বা চুল রাহে, কান ও দুল দিয়া রাহে, এটা এখন বিল ফ্যাশন। হাতের ভিতরে বালা, গলাত মালা, বেড়া না বেডি চিননের কোনো সামনে দিয়া দেখলে কথাবার্তা হুমলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ। বেডিতে ক্যাটস পরে, ক্যাটস, আর জিন্সের প্যান্ট, শার্ট, চুল হইল বয় কাট। এটা বেড়া না বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে, কারণ হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান, ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেরি। তো তারা কইতে আছে, ভাই এটা কি আপনার মেয়ে? তাই না, এটা কি আপনার ছেলে? ওই যে মাইয়াও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে, ভাই এটা কি আপনার ছেলে? হয় না মেয়ে? ও আপনি তো লাভ পাবেন না মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ। এডো নাউজুবিল্লাহ কোন না, এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ? আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন, যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না, যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কখনো জান্নাতে যাবে না। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা আপনি চিনন সহজ। কিরকম? যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল, কানের মাঝে দুল, গলার ভিতরে বালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নারীর একটা বর্ণন। তো এটি উল্টা, এটি হয় না, তারপর আপনারা বুঝাইয়া কইলাম। এখন পুরুষ আর নারী আপনি চিনছেন, এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে? পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে, আলামত আছে। এখন কে জান্নাতি কে জাহান্নামী গাও দলে হানাই। এখন জান্নাতি কারা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো নবীর সাহাবা, যারা যারা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম জান্নাতে দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে। কয়জন? যে তারা নিশ্চিত জান্নাতি, আর জান্নাতের কিছু লক্ষণ কইছে। জাহান্নামী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
মুসলমান, কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনি ফেজের দাম বাড়াই দেওয়ার লাগবে সেইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগে একজন লোক রাখছে, তে খালি এই দহনো যায়, এই দহনো যায়, ইয়াকে ফেজ আছে নিও কয় না। দেখছে যে ফুটাটা বাজারও ফেজ নাই, এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বুঝা বুঝছি। আরেকবার কই কিও কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা, ওহনে কও হাই বাচ্চারা এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোকও কথা বললাম না। আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে সুন্দর করে মুরব্বী যারা, বয়স্ক যারা, অথবা যুবক যারা বুঝে কইবেন, বুঝ না মানলে উন্নতন করবেন। এটা কি কোন শিয়াই দেওয়ান লাগে নাকি? তারপরে হুকুমের আসামি অন লাগবো। যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে যেটা করলে কইব, কইতো না সেটা করবে কি? তার এটা কইলাম না ফলামের বিদ্যালয় স্যার নমুনা খারাপ, মার হাবা বলো, দয়া করে আমাকে একটু সুযোগ। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ার দরকার, তারে তোমার জি কইটা কইছি, হ্যাঁ সবাই কনা আমি যে কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টা খানেক আগে এবারাই বেচছে রামচন্দ্রপুর বাজার ফেজ 60 টাকা, এবারে এখন বেচে 80 টাকা। কারণ এবার ফুটাটা বাজার চেক করে দেখছে কেউ দোহানো নিতে হইলে তো এবার দোহানে নিতে হইব। এবার গিয়ে মাইয়ার বিয়া ফেজ ছাড়া রানবো কেমনে? এবারে তো 200 টাকা করলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি? তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহ নবী বলেছেন প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না, ঠিক কিনা? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করিয়ে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখা, আপনার মতো মানুষে গত বছরে না হজ করে আইছেন, হাজি কইয়া ডাক না দিলে সে হারা কালো হইয়া যে হাজি শয়তানের হাত পোয়াটা, ঠিক কিনা কও? এবার হজ করে আইয়া সেটা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে, এবার হাজি নামের কলঙ্ক, ঠিক কিনা কও? এবার গজব করে দিছে, হজারে গজব করে দিছে। আমরা হজ না যাইতেন ভালো আছি, আসলেও যে এবারে যাইতো চাইছি না তো ফলা পাইনি। এবার আর ফুটাইতে সান্ডা তুললে পাঠাইছে, এবারে কোনো যাইতে চাইছিল না। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, আমার লগে একবেলা হজ গিয়ে আড়াই গেছে। আমি এবার অনেক কইছি, ও বাড়ি না, এখনো বাসা চিনতেন না, গলি চিনতেন না,
গ্রাম চিন্তার না কইতেন পারতেন না, জানারে জিগেবেন হেবাটা বাংলা বুঝান, তা আড়াই যাবেন গা আড়াইয়েন না, আপনি যাইয়েন না। আমরা মাত্র শুইছি, এবার বাড়ি গেছে গা, গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না। পরে যখন রাইতে আড়াইটার সময় আইসে, কইলাম আপনি এটা কাম করলেন, আপনারা কেডা কইছে হজ হইতেন, আমি কি আইতাম চিনি এইটান কি এবার 2 ফুট বিলে সৌদি আরব থাকে, এইটান দিয়ে টেহা তুললা বাপের লেগে হজ বানানোর লেগে টেহা দিছে, এবার আসলে আইতে চাইছিল না, এবার আর হজ আছে না গেছে, আইতে চাইছে না, থাকবে কি আর যাইবে কি আর আইবে কি। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও আপনি মুসলমান, এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো। একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান। কি এর ফিরসাব বেড়া, এটা ফিরসা। এমন অনেক ফিরসা বইব হ্যাসরাইয়া, লুঙ্গি তো বইলে না, সামরা বেড়াই আড়াইটা ডলার লগে, এইরকম অনেক ফিরসা বাংলাদেশ। খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো। এবারে বছরে খেতরায় ভাসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, ঠিক কিনা কাও? নিজের দুনিয়া ছাড়ন লাগতো না, মুরিদরা দুনিয়া ছাড়ায়। আহারে মুসলমান রে। আর আমরাও ইসলাম দেহতা, আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া, তারপরে গিয়া ভিক্ষা কইরা, দোকানদারি কইরা, কত কষ্টে সংসার চলে না, মার চিকিৎসা চলে না, বাপের চিকিৎসা চলে না, ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয়, ফির সাহেবের খুশি অনের লেগিয়া, ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন, আমার আপত্তি নাই, তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই। ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে, কেউ যদি জাহান্নামে যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াজ করব। এবার ফির সাহেবরে হাদিয়া দিছে না কেড়ে, তার লাগে আবার জাহান্নামও গেছে, এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লোকে হাসরের মধ্যে দেখা দিবে। অসম্ভব, অসম্ভব। হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ। আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে, এটা ফরজ, ঠিক কিনা কও? আমার দেশের মানুষ বাপের খবর নাই, মার খবর নাই, ফির সাহেবরে নিয়া মহিষ দেয়, মহিষ দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, কি কারবার কি বিদেশি টেহারা কারবার কি হেবারে দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে, ঠিক কিনা কও? তোমার গিয়া চুলাত আগুন, কথা তো আরেকটা মনে পড়ছে, অন্তত খালি কথা মনে পড়তেছে, কয়েলে তামরে মার হাবা কয় না তো, ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়া লাই আর কি। আমরা দেশে যে ফিরসা, এটার আবার দালাল থাকে, দালাল। গরুর যেমন দালাল থাকে বেসন দামুরনের লেগিয়া, ফিরসাব যে বালা ফিরসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাখে। হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো, আমরার ফি আগুন না, সাংঘাতিক ফি, কত কিতা করন, যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো, কারবার করাইলেইতে পারবা। এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে, নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না, মরি দইলে যদি একটা কারবার করাই লইতাম পারি, খারাপ কি? বিড়ির আগুন ফুড়ে সেদিন হাতবারে ঠোয়া ফুড়ে গেছে, জাহান্নামের আগুন বলে আরো কম পারতাম না, সহ্য করতাম, মুড়ি দইয়ালা এই দিয়ে বালা। হ্যাঁতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহা লইয়া রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উফরি দিয়ে যাইতে লইছে, পরে আগুনটা ফিরে তুই বাজারে যাচ্ছি তেহানে আনা আগে তারে নিয়ে ঠালা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না, চারিগুলো সকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে। মুড়ি দইয়া সারছে, পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফির সাহেবের এত কিছু না কিছু দেওয়ান লাগে। অন হেতে আতাইতেছে, আছে মাত্র একটা 500 টিকা নোট, তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না, আল্লাহর কি কুদরত, তে যত শুধু নোট বিচারে খালি বটটা এত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি তো দম কিছু দিলে দিবায় না, হুজুরে ছাই হইছে না, 8 কাটান দিয়েছে, 500 টাকা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, বউয়ের সে গলা না, ওষুধ কিনতাম বা ইসলাম এইটা হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে, কি তারে করো? তখন বাড়ি গেছে, এটা তো লুহানো জানা দিছে, দিছে পরে কইছে ভাই
দিলাম যে কি উপকার, সাংঘাতিক উপকার। কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমার মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করবে। তো ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ করবো, আরে কইও না কারবার বড়াইয়া ফুটছি। কয় কি কারবার, কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি। কই কেমনি কিতা করছে, কয় যে তোমার কথাও কইছি, হুজুরের কাছে মুড়ি দিয়েছি ফির সাহেব, উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা দিলে মনে রাখবো। তো বেরিও কয় বেরিও সালা বেরিয়া সপ্তাহখানেক মারছে না, ইচ্ছা মনে রাখলে রাখবো। 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো, সপ্তাহখানেক দইছে চাওছেন গিয়া তোমার কথা মনে আছে। কয় সপ্তাহ? আর ঘুমাইলেছেন আপনারা অগলে পিতা পিতা স্টেজে বইছেন, কথা না করলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলাম কথা কয়ে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে বউটা তো চালা, বউটা রিক্সাওয়ালার কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে, চাওছেন গিয়া ওহন মনে আসেনি। 1 সপ্তাহ পরে গেছে তে গিয়াসের আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর খেয়াল করেন না, না বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না, আগে সব মনে থাকছে অহন আর মনে রাখতাম পারি না। হুজুর চিনছেন না আমারে? কয় না। হুজুর চান না সপ্তাহখানেক আগে? কেন বাবা তোমার কথা তো মনে, কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো। হুজুর 500 টিকা নোটটা হুজুর। এটা কি হলো ভাই, আপনি কি করতেছেন, কি করতেছেন? লাগবে না আমার ফ্যান লাগবে না রাহেন, আরে পুরা লাড়া পড়াই নিছেন এলাকা না। একটা শব্দ করেন না খানে, চুপ আমিন কর। তখন সপ্তাহখানেক পরে গিয়ে যখন কইছে হুজুর মনে আসেনি, হুজুরে কি তা কয় অনেকভাবে চেষ্টা করছে, সান্না হুজুর মনে আছে মাদান মেলা কর করে মুখটা কত টান কইছে হুজুর আর মনে পড়ে। হ্যাঁ তো শেষে দেখ হুজুর পেহাড়া দিয়ালাম, পেহাড়া দিয়ালাম, হাদিয়ালাম, আমার জান্নাত লাগবে না দেন পেহাড়া। আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই, আপনি হাসনের ময়দানে কি তা করবেন বুঝ হইছে, ঠিক কিনা পাও? আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি, এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা? তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না। বন্যা আসুক, মহামারী আসুক, ঘূর্ণিঝড় আসুক, তাদের জমানো 1টা টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা? তারা শুধু নিজের দামটা কেমনে বাড়াই দেওয়া যাইব, 6 ফুটের 6 বিল্ডিং। আপনি রাহুল একবার ধরে না যে এবারে দিন কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনার বিবেকে ধরে না, হলে ধরে না। এটি একটা আপনাদের টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি করিয়া তারা ধনী হয়েছে, জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলেন? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আসে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকিতে লাগে, গুস্তিতে লাগে, এবার যেটা লাগানো এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি না থাকলে কি, তুমি আল্লাহ লইয়া কথা হয় তোমার কিছু আইয়া যায় না, ফলাফাইলে জীবন দেয় তোমার কিছু আইয়া যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিরসাব থাকলে কি না থাকলে, ঠিক কিনা? কা ইসলামটারে ভাগ কইরা লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজের নিচে একখানো, হুদা জিকিরটারে নিয়ে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন এটাও তো দুনিয়া, এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এটার লাগিও তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি।
আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনাতুল্লাহ লাইতাছে, জিকির করে এরকম এক জিকিরের লগের বেড়ায় 2 বার বাড়ি খেয়েছি তার লগে। এবারে আব্বা রহনের বাহির হইছে তারে এইরকম জিকির করতে আছে, এর ভিতরে দিয়ে একটা ফুড আইছে। এই মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে? এর ভিতরে দিয়ে ফুড আইছে। ভাই কিস্তির টেহারা লই আইছিল। কি একটা হাতে কিস্তিতে সুদে টেহা। আরে ভাই কথা কইেন না দয়া কইরা। হাতে সুদে টেহা লাগাইয়া পীর সাহেবের দরবার হয়েছে জিকির করত। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যায়, লাগাইছে টেহা সুদে আর হেগুল দিয়া জিকির করতে হয়েছে খানকা। পীর সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফেনা তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, কো জিকির বাজে কো তো কয় আসি বাজারও। তো এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়াল্লাহ টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও তোমার জিকিরের আমি কুষ্টি মানি। অসভ্য তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গুনার সর্বনিম্ন গুনারা, যেই মায় তোমার ফেটো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছ, এই মার লোকে জানা কর। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতর লাগে তোমার কাছে? পেটটা ফাইবা আব্বা কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচ্চা কেউ তার দেখাইতে পারে না। সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাই কিনা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া করে। পারলে মানো না পারলে নাই, পারলে মানো না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নেই। তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাব নইলে লাট সাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি। আচ্ছা আরো সহজ কথা করতে আছি। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, 2 দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনবো কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কেন আপনি বলুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কখনোই 2 দল সমান হতে কথা না। 2 দল সমান হতে, এই 2 দলের ভিতরে এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে। আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কম? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদে যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্ডাইয়া পড়েন, নাগাইশের ফিসা পাইছে বেড়ায় সব লাইন দৌড়াইয়া পড়ছেন। বেডিতে রুফাই কিনা বেডিতে ইসলাম ফাইব কু। এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বলে বেরিয়েতে হুজুর ইসলাম শিখলে কি হইব, না শিখলে কি হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা?
ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? না কথা কয় না দি আপনার ওগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার ব্যাপারে দুধ দুটো বোঝা রয়েছে কার জানি দুধ খাইছিলাম মনে নাই দুধ বাচ্চাটা হইলে শিখাই যাইয়েন নাকি কতটা কার মানে না আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত আব্বা 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 মুখ লাগাও পরে বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারই শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলো আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয় কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা? আমরা দেশে রইলা না, শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগে শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তে অবশ্যই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দিব। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি একটা বাপ এরকম পাইলাম না রে, একটা বাপও নাই। মরার আগে দিয়া সবদি ফুতারে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি দোহানে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে। ডাক্তারে সিমটা দিয়া গেছে, দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে, ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিলে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতারে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতারে ফোন দিছে, আইসে পরে সব ফুট চারিগুল দিয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতারে লেখাপড়া শিখাইছে। এখন লেখাপড়া শিখাইছে না, এতে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতার চারিগুল দিয়ে বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, পুত্রে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লিয়ে দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুটবাত্রার বিজ্ঞানী খেত দিয়া গেছি, এটি তোর মা যখন মরে যাবো গা সকলে সমান করে নিবি। এর আগে তোর মারে যে এই দুইকানি খেত করবো, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তো এই দুইকানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না, পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগে ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি। তোর দাদার এত জায়গা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি। ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দিতেন ডাইলুন, তখন আততর আমার আততর দৈরা সেটা যদি কইতেন, সূত্রে আমি মরা যে গেইতাছি, মরা মুখে তোরার একটা কথা কইয়া যাই, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুত
তোর বিলে সরকারি চাকরি হয়েছে ফুত, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, তোরে বেশি হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন যা ফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকিস, তারপরেও তোর আমার ঘর একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা? গরম অষ্টে বুকটা ফাইটা যায়। কিসের ওয়াজ করব? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বয়ে বয়ে কানতে আছে, সারি পফরি দেখ সত্যি কথা ডিজে কইছে বাড়ি সেইটা বিড়িটা দে হুজুরে কত কথা কইব, সব উন্ডা ফাটা যেত না, বিড়ি দেয় এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা দিয়ে বাজে গিয়েছে। ওয়াজ শেষ। আব্বা অনুরোধ দয়া করে আমার কথাগুলো বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনার উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসত না, একটা মশা বসত না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারত ছোট বাচ্চারা, ওটা নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মুহাম্মদ আর মক্কায় রাখা যাবে না, আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিংয়ের খবর নবীজির কানত পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললাম না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠছেন না। ইচ্ছে করলে মুশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় না। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মুশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কড়া কথা ভুলনা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই করা আমিন। নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আসলিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইল না। নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরো মনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন হইছেন, আবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ। মোবাইল ঢুকে রাখেন, আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন,
কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ জিব্রাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি বলে মক্কা ছিড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলে এই কথাটা আর কার কই, একটা লোক আছে রে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। যদি দেরি হয় নবীন না কষ্ট হইব, এটা তো কই যায় মানতো না, এর লেগে আমি দরজা খেলুই তাই ডাক্তার দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি। আমরাও আশেকের আছি, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি দুই ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক ডাক কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উঠওয়ালার বাড়িতে, গিয়া কই, ওট দাও, এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে, কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটি ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় দিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর, এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়ে রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা, এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা, দুই তিনটার যখন উদম করে সিহুন্ডিংলাতে ফাঁত করে খিচালে দেয়, বাহিনী দেখবেন এমনি নাই, ঠিক কিনা কম? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে
আমি যতটুকু লেখাপড়া করেছি পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না, এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশে আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো থুতাইয়া যে গোসল করাইলে বেহাতে তো বাবা জানে এটা, ঠিক নিও আন্দোলন একটা কথা। দাদা আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলা পাইয়া পাই রে। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের বাইয়া ফান ফলা ফান 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, দেখলি রে? এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে বাহির চিন্তা আসে। হ্যাঁ বলা আইয়া না, এটা স্কুলে যাইতে পারে না, হেডমাস্টার চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণ রাখি দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে আবার একটু হিসাব করলাম, ঠিক কিনা কাও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কাও? আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে হইতো না, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেন? সুবাদ না কোথায় তারা গাঙ্গ রে ভাইও, নিজের হৃদয় একটু চিন্তা, আরেকটার কাছে এত খুশি হইলেন না, নিজের হৃদয় চিন্তা করেন, নিজের হৃদয় চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তো ফাড়ায় কিন্তু রাইসাস করে আজ যেহেতু তোমরা হতে লাগব, তা আমার আইসা তোমার কাছে কুরবানি দিতেছে, এটা কিন্তু করবা, তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কাও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি বলে যাই, আমার মতো মুশতাক ফয়জের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা? নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসতে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমান।
নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে। কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র দুইজনেই গুহার ভিতরে নাই, আর একজন আছে রে আবু বকর। সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লুকো হইলেন না, মহব্বতের সাথে চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দরদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے
मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लमु या कौमुल सल्लु अला सदरि रामिन मुस्तफा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা কুমিল্লার জেলার হোমনা উপজেলাধীন নিজ গ্রাম আমি মনে করছি পরের গ্রাম আইয়া দেখি নামটা গ্রাম নিজ গ্রাম জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে বৃষ্টিমুক্ত রাত মেঘমুক্ত আকাশ অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করেন মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ASM সাইফুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালামি বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান উসমানী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমানবৃন্দ মাদ্রাসার
সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের হোমনায় অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি পুলকিত। আপনারা যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ আমাদের এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেখ। সবাই করি আমিন। বন্ধুগণ, এশার নামাজ অনেকেই জামাতের সাথে পড়েছেন, অনেকে পড়েন নাই, পড়ার সম্ভাবনাও নাই, এটা আমি জানি। কিন্তু মাহফিল শুনতে আসছেন, ওকে ফাইন। এ মাহফিলের উসিলায় আল্লাহ যদি আপনাকে বদলে দেন, আল্লাহ যদি আপনাকে চেঞ্জ করে দেন, আল্লাহ যদি আপনার দামাগের ভিতরে ভয় ঢুকিয়ে দেন, কালকে পরিবর্তিত করে দেন, তাহলে হয়তো আশা করতে পারি আমরা ফজরের নামাজ থেকে আপনার জীবনে কোনোদিন আর নামাজ নাও ছুটতে পারে। আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন। বন্ধুগণ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না মোবাইলের জন্য। বাবা, মোবাইলটা নামাও। সবার মোবাইলগুলো বন্ধ করো। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা রেকর্ড হয় না, অযথা পরিশ্রম করা, কারণ আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছছে না। পাশাপাশি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে ওরা এটাকে অনেক ঘষা মাজা করে আপনাদের কাছে পৌঁছান। ইউটিউবে সেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাহি থাকবে। সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন ফারতেন না। তা এটা বন্ধ করতে কইতাম আর কি, কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো তাইলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেন? আর শুনলেও মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি, তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিয়েন। 1 নাম্বার, জোরে বলবেন নাচতে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার। আপনি বলতে পারেন না? সমস্যা? ডাক্তারে কইছে আসতে কইতে, তো জোরে আমিন কর, জোরে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যার, স্যারে তো হুজুর হয়ে গেছেন। ঘোরাও স্যার, ঘোরাও চেয়ারটা, ঘুরাই দেন, কোন ইচ্ছা ঘুরা দেন, আরো ঘুরান। সে বুঝছে না? আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। মাশাআল্লাহ, সুন্দর পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন, আপনারা এর চাইতে বেশি লোক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে
মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার দুই ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো দুই ভাগ, একদল হলো পুরুষ আর একদল হলো মহিলা। এই দুই ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ না মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ। এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ দুই ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন। আপনারা কথা বললেন না দয়া করে? বসাইতে গিয়া চুপ করাইতে গিয়া যদি কথা বলেন, তাহলে চুপেরও দরকার নাই, বহনেরও দরকার নেই। আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কর। মানুষ প্রথমত দুই ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না?